আপনি কি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন? এটা কিন্তু কোনো সাধারণ দুর্বলতা নয়, বরং আপনার শরীর দিচ্ছে বড় কোনো রোগের ইঙ্গিত। এর পিছনে লুকিয়ে থাকতে পারে মস্তিষ্ক বা হার্টের কোনো গুরুতর সমস্যা। চলুন তাহলে জেনে নেই ঠিক কি এই সমস্যা আর কিভাবে নিজেকে ঠিক রাখবেন তার থেকে। হঠাৎ মাথা ঘুরল, চোখে অন্ধকার দেখলেন, তারপর আর কিছু মনে নেই। অজ্ঞান হয়ে যাওয়াকে অনেকেই সবসময় সিরিয়াসলি নেন না। খিদে পেয়েছিল, শরীরটা দুর্বল, গরমে হয়েছে বলে এড়িয়ে যান। সত্যি অনেক সময় না খেয়ে থাকা, শরীরে জলের অভাব বা অতিরিক্ত ক্লান্তির কারণে এমনটা হতে পারে। কিন্তু যদি বারবার অজ্ঞান হয়ে যান, তখন আর বিষয়টাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে লুকিয়ে থাকতে পারে মস্তিষ্ক বা হার্টের গুরুতর সমস্যা। চিকিৎসকদের মতে অজ্ঞান হয়ে যাওয়া মানে কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলা, কারণ সেই মুহূর্তে মস্তিষ্কে ঠিকমতো রক্ত বা অক্সিজেন পৌঁছয় না। এক দুবার হলে সবসময় ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু একই ঘটনা যদি বারবার ঘটে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? কোনো কারণ ছাড়াই বারবার অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ জ্ঞান হারানো, অজ্ঞান হওয়ার সময় হাত পা কাঁপা, জ্ঞান ফেরার পরেও অনেকক্ষণ ঘোরের মধ্যে থাকা, অতিরিক্ত ক্লান্ত লাগা, বুক ধড়ফড় করা বা বুকে ব্যথা হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, ব্যায়াম বা দৌড়ানোর সময় অজ্ঞান হয়ে যাওয়া। কিভাবে কারণ জানা যায়? চিকিৎসকেরা প্রথমে রক্তচাপ পরীক্ষা করেন, তারপর প্রয়োজন হলে ইসিজি, রক্ত পরীক্ষা, মস্তিষ্কে স্ক্যান করতে বলেন। এতে বোঝা যায় সমস্যাটি মস্তিষ্কের নাকি হার্টের। রোগ যত দ্রুত ধরা পড়বে, চিকিৎসা শুরু করা ততটাই সহজ হবে। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কি করবেন? প্রথমেই তাকে সমতল জায়গায় শুইয়ে দিন। টাইট জামা কাপড় হলে তা আলগা করে দিতে পারলে ভালো হয়। জ্ঞান না ফেরা পর্যন্ত জল বা খাবার খাওয়ানোর চেষ্টা করবেন না, এতে শ্বাসরোধের ঝুঁকি থাকে। জ্ঞান ফেরার পরেও যদি বুকে ব্যথা, ধড়ফড়ানি বা দীর্ঘক্ষণ বিভ্রান্তি থাকে, তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই ছোট্ট টিপসগুলি মেনটেন করলে অনেক সময় অনেক বড় ঝুঁকি এড়ানোরও সুযোগ থাকে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায়, শুধুমাত্র চ্যানেল 1-এ।